হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের কাছে যদি এই ধরনের প্রবলেম থাকে যে ইফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এইরকম আমরা অনেক অনেক একই ধরনের প্রবলেম পেতে পারি। সেক্ষেত্রে আমরা কি ধরনের টেকনিক ইউজ করব, কিভাবে সলভ করব, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এসবগুলোর ক্ষেত্রে একটু ভালো করে দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে এই এক্সটা আমাদের আননোন, আর একটা আননোনের সাথে তার ইনভার্স ফাংশনের আমরা যোগ করে কত পাচ্ছি সেটাই। আবার এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা আননোন টার্মের সাথে টার্ম থেকে তার ইনভার্স বিয়োগ করলে কত হচ্ছে। তাহলে আমাদের এই সবগুলো ক্ষেত্রে কিন্তু ইনভার্সের প্রয়োজনীয়তা আছে। তাহলে এই যে আমাদের গিভেন যে একটা ইকুয়েশন আছে, এই গিভেন ইকুয়েশন থেকে আমরা বের করার চেষ্টা করব যে ইনভার্সের ক্ষেত্রে কত আসে সেটাই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমরা চেষ্টা করব একটা ইনভার্স তৈরি করার। তাহলে ইনভার্স তৈরি করতে গেলে আমাদের সবাইকে এক্স দিয়ে ডিভাইড করে দিতে হবে। তা আমি লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এবং জিরো ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো আমরা এপাশে এই যে হর অথবা ডিনোমিনেটরে যে এক্স আছে, এক্সটাকে কিন্তু নিউমারেটর দিয়ে ডিস্ট্রিবিউটেড করে দিতে পারি। তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স। এই পাশে দেখো আমাদের একটা ইনভার্স ফাংশন চলে এসছে। তাহলে এখানে জিরো হচ্ছে, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা মডিফাই করে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স, মডিফিকেশনটা কি আসবে, আমরা এটা লেফট সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে থ্রি। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা পেয়েছি হলো থ্রি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু আমরা থ্রি পেয়েছি। এখন আসি পরে যেটা আমাদের সলভ করতে বলা হয়েছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি। আচ্ছা, প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স কে স্কোয়ার করবো দুই পাশে। আচ্ছা, দুই পাশে স্কোয়ার করার পর তো এখানে স্কোয়ার করেছি, তাহলে আমরা এটা যদি অনুসিদ্ধান্ত বা করোলারি ইউজ করি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়ালস টু নাইন। তাহলে এই এক্স আর এই এক্স কিন্তু কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু নাইন হচ্ছে। ওকে, এখন এই ফোরটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে দিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু নাইন মাইনাস ফোর। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ। ওকে, তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার ফাইভ। এরপরে আমরা কাজ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা নিয়ে। তাহলে এটা নিয়ে যখন আমরা কাজ করব, আমরা যেটা পূর্বে পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি, আমরা এটা থেকেই শুরু করব। তাহলে দুই পাশেই যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা ইকুয়ালস টু থ্রি তার ওকে। তারপর এটা আমরা ফর্মুলাতে ফেলবো যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস
1/x তার স্কয়ার ইকুয়ালস টু 9। ওকে, তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9 মাইনাস 2, তার মানে হচ্ছে 7। তাহলে এখানে কিন্তু আমরা এটার মান পাচ্ছি কত? 7। ওকে, ওকে, এরপরে আমরা সলভ করব এটা। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তাহলে এক্স প্লাস 1/x সমান হলো 3 ইন্টু এই যে এক্স মাইনাস 1/x সমান আমরা পেয়েছি √5। তার মানে আমাদের মান আসছে 3√5। ওকে, তাহলে এখানে এটার মান হলো 3√5। ওকে, এরপরে এক্স কিউব প্লাস 1/x কিউব, আমরা এরপরে এটা সলভ করব। তাহলে এটা সলভ করার জন্য আমরা এখান থেকে শুরু করতে পারি। আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 3। তাহলে আমরা যদি দুই পাশে কিউব করি, এক্স প্লাস 1/x তার হোল কিউব ইকুয়ালস টু 3 তার হোল কিউব। তাহলে এই ক্ষেত্রে কি হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ইকুয়ালস টু 27। এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু, এখানে দেখো এক্স প্লাস 1/x সমান আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি 3। তাহলে ইন্টু দিলাম ইকুয়ালস টু 27। তার মানে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 9 ইকুয়ালস টু 27। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 27 মাইনাস 9, তার মানে কিন্তু আমরা পেলাম 80। তাহলে এটার মান পেলাম হলো 80/4 প্লাস 1/x⁴ ইকুয়ালস টু কত? এটা করার জন্য আমরা এটা থেকে শুরু করব। তোমরা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে, আমরা কোনটা থেকে শুরু করছি এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। আমাদের শুরুটা কিন্তু অবশ্যই এখান থেকে এটা আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি, তারপরে এখান থেকে বাকিগুলো সলভ করার চেষ্টা করেছি। তাহলে এখানে আমাদের আসছে হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছি হলো 7। তাহলে আমাদের যেহেতু x⁴ যেতে হবে, পাওয়ারটাকে 4 রাখতে হবে, সুতরাং এটাকে যদি আমরা স্কোয়ার করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু 7 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন যদি a প্লাস বি হোল স্কোয়ার করি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এত তার স্কোয়ার ইকুয়ালস টু 49। তাহলে এখানে কি আসছে? x⁴ প্লাস x² কেটে যাচ্ছে, তাহলে 2 প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 49। তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 49 মাইনাস 2, তার মানে হলো 47। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম 47। এবার আসি আমাদের আজকের লাস্ট x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু কত? এই ক্ষেত্রে আমরা গুণ করব এইটা ইন্টু এইটা।
আমাদের যে দুইটা দেওয়া আছে আমরা অলরেডি পেয়েছি সেই দুইটা দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়ালস টু 7 ইন্টু 18। আমরা লেফট হ্যান্ড সাইডে দুইটা গুণ করেছি আর এখানে রাইট হ্যান্ড সাইডে দুইটা গুণ করে নিলাম। আচ্ছা, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব যদি গুণ করি তাহলে x⁵ প্লাস এক্স স্কোয়ারের সাথে এটা যদি গুণ করি 1/x হয়ে যায়, প্লাস 1/x² সাথে যদি এক্স কিউবের গুণ করি তাহলে x হয়ে যায়, প্লাস 1/x² ইন্টু 1/x³ এই দুইটা যদি গুণ করি তাহলে 1/x⁵ হয়ে যায়। তাহলে ওকে, এখন আসি x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x ইকুয়ালস টু 126। ওকে, তাহলে x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x সমান দেখো আমরা অলরেডি পেয়েছি 3, তাহলে ইকুয়ালস টু 3 126। ওকে, তাহলে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু 126 মাইনাস 3। তাহলে আমরা কি পেলাম? x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু 123। আমরা ফাইনালি এটার মানও পেলাম 123। এভাবে তোমরা x⁵ প্লাস 1/x⁵ এটা সমান কত এটা বের করার চেষ্টা করবে। x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু কত, এইগুলো তোমরা বের করার চেষ্টা করবে। তোমাদের যদি অসুবিধা হয় জানাবে, আমি চেষ্টা করব সেগুলো ইজিয়েস্ট ওয়েতে দেওয়ার। ওকে।